সম্মানিত ভাইয়েরা, আজকে সারাদিন একটা প্রোগ্রামে ছিলাম, সেটা হচ্ছে এক হওয়ার প্রোগ্রাম। নামাজ আমাদেরকে এক করে না, নামাজ আমাদেরকে, সালাত আমাদেরকে এক জায়গায় করে। মসজিদে যারা যায় সেখানে ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, হোন্ডা চালক, প্রাইভেট কার চালক, বাস চালক, ট্রাক চালক, এমনকি বিমান চালক পর্যন্ত এক কাতারে নামাজ পড়ে না। দেশের প্রধানমন্ত্রী, এরপরে এমপি, মন্ত্রী সবাই এক কাতারে নামাজ পড়ে। নামাজ আমাদেরকে এক হওয়া শেখায়। তো সেই এক হওয়ার একটা প্রোগ্রাম ছিল আমাদের গোষ্ঠীতে যারা ছিল। এই এক হলে যে কি বরকত এর ভিতরে আছে কল্পনা করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন তোমরা এক হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন তোমরা একনিষ্ঠভাবে এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা এই আদেশ করেছেন কারণ একতার ভিতরে আল্লাহ শক্তি দিয়েছেন। আপনি একা বিপদে পড়েছেন, একা লড়াই করতে হবে, কিন্তু আপনার যদি একটা শক্তি থাকে, একতাবদ্ধ থাকেন, তখন লড়াই করা আপনার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আমার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, দলবদ্ধভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হতে নিষেধ করেছে।